গাছ একরকম যেটা পানির মতো নয়, পানি একরকম যেটা পাহাড়ের মতো নয়, পাহাড় একরকম যেটা ছাগলের মতো নয়, ছাগল একরকম যেটা ওঁটের মতো নয়, ওঁট একরকম যেটা পিঁপড়ার মতো নয়, পিঁপড়া একরকম যেটা মৌমাছির মতো নয়, মৌমাছি একরকম যেটা টিকটিকির মতো নয়, টিকটিকি একরকম যেটা ফেরেস্তার মতো নয়, ফেরেস্তা একরকম যেটা জিনের মতো নয়। অগণিত সৃষ্টি স্রষ্টাই সৃষ্টি করলেন। এইবার সমস্ত সৃষ্টিকে সামনে রেখে স্রষ্টাকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রব তুমি তো সবকিছু বানালা, আচ্ছা গো আল্লাহ, তোমার রহমতের দৃষ্টিতে সবচেয়ে সুন্দর কোন সৃষ্টিটা তুমি বানিয়েছো, একটু যদি বলতা। বাঘ বলে রং বেরঙের চিত্র আমার গায়ে, হয়তো রব আমার নামটাই বলবে। হাতি বলে কোন অংশে কি আমি কম, আমারটা বলবে। সুবহানাল্লাহ আওয়াজ জোরে বলতে হবে। মাছ বলে মানুষে অ্যাকোরিয়াম কিনে আমাকে সাজায় রাখে, আমি সুন্দর, আমি সুন্দর। এবার গোলাপ ফুল বলে আমি কি ফঁসে গেছি, মানুষ ভালোবাসা প্রেজেন্ট করে আমাকে দিয়ে। এবার সান মামা বলে হইছে হইছে চুপ থাকো, কবিতা আমারে নিয়ে লেখছে যে। বউকে সৌন্দর্যের উপমা আমার নামে দিছে যে, তোমার নামে দেয় নাই, আমি সাজ সুন্দর। জিব্রাইল বলে কর ঝগড়া আরো কর, আমি বাদ পড়ে গেছি আর কি, আমার নাম তো করে বলবে। হ্যাঁ আমি বাদ পড়ে গেছি। হ জিব্রাইল বলে আমি আছি না, তোরা সব পিছনে যা, রব আমার নাম বলবে। সব সৃষ্টি তাকিয়ে আছে রবের রহমতের দিকে, রব জানে কি বলে। রবের দরবার থেকে রহমতের আওয়াজ আসলো, আহসানুল খালক ইনসান। আমি রবের রহমতের নজরে সবচাইতে সুন্দর সৃষ্টির নাম হচ্ছে মানুষ। এবার ভাবনাই পড়ে গেল বাঘ সিংহ সিগাল, ভাবনাই পড়ে গেল ফেরেস্তার মতো সৃষ্টি। মাওলা এত সুন্দর গঠন আমাদেরকে দিলা, এত সুন্দর পাওয়ার আমাদেরকে দিলা, বাঘের মতো শক্তি মানুষের কাছে নাই, হাতির মতো দেহ মানুষের কাছে নাই, চাঁদের মতো সৌন্দর্য মানুষের চেহারার মধ্যে নাই, ফেরেস্তার মতো স্বচ্ছতা পবিত্রতা মানুষের মধ্যে নাই। আল্লাহ মানুষের মধ্যে গুনায় ভরপুর, মানুষের মধ্যে কানায় ভরপুর, মানুষের মধ্যে ল্যাংড়ায় ভরপুর, মানুষের মধ্যে বোবাই ভরপুর, মানুষের মধ্যে মৃত্যুকে ভরপুর, মানুষের মধ্যে বাটপারে ভরপুর, মানুষের মধ্যে দুই নম্বরই ভরপুর, মানুষের মধ্যে হুকুম পালন না করা ভরপুর, মানুষের মধ্যে অপরাধী ভরপুর, মানুষের মধ্যে গুনাহগার ভরপুর। ও আল্লাহ, মানুষের মধ্যে তুমি এমন কি দেখলা যে মানুষকে আহসানুল খালক বলে, আশরাফুল মাখলুকাতের সার্টিফিকেটটা তুমি মানুষকে দিয়ে দিলা। রব্বে করিম বলে আমি মানুষের চেহারাটা দেখি নাই, আমি মানুষের সৌন্দর্যটা দেখি নাই, আমি মানুষের আওয়াজটা দেখি নাই, আমি মানুষের আমলটা দেখি নাই, আমি মানুষের শক্তিটা দেখি নাই। তো আল্লাহ তুমি কি দেখেছো? আল্লাহ পাক বলে আমার হাবিব নবী, রাহমাতুল লিল আলামিন নবী, শফিউল মুজনাবিন নবী, রাহাতুল আশিকিন নবী, আদমের নবী, মূসার নবী, ঈসার নবী, দাউদের নবী, ইউসুফের নবী, ইসহাকের নবী, লাউলাকা লামা খালাকতুল আফলাক ওয়ালা নবী, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়ালা নবী, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ওয়ালা নবী। আমার ইয়াসিন নবী, আমার মুদাসসির নবী, আমার মুজাম্মিল নবী, আমার তোহা নবী, আমার হাবিব নবী, আমার মুজাম্মিল নবী, আমার প্রিয় নবী, আমার মুস্তাফা নবী, আমার নবী মুস্তাফাকে ফেরেশতার রূপে নয়, গাধার রূপে নয়, গরুর রূপে নয়, ফেরেশতার রূপে নয়, মাছের রূপে নয়, গরুর রূপে নয়, পিঁপড়ার রূপে নয়, গাছের রূপে নয়, পাহাড়ের রূপে নয়, সাগরের রূপে নয়, যেই রূপটাতে আমি আমার মুস্তাফাকে বানাবো, ওই মুস্তাফার দিকে তাকায়া ওই মানব জাতিকে শ্রেষ্ঠ বানায় দিলাম। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর সৃষ্টিতে আপনি আমি কম দামি না বেশি দামি? নিসবত হচ্ছে আমাদের নবী। জোরসে কহো।
সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত সবার কর্ণকুহরে বাজে, চোখের সামনে আসে, কিন্তু কখনো বোঝার চেষ্টা করি নাই রব আসলে কি বলতে চেয়েছেন। ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। এখানে আমাদের সাথে কেউ না কেউ আছে তো, বিপদে পড়লে সে কেউটাও থাকে না, বলে না? বিপদে পড়লে সে কেউ, কিছু মানুষ আছে দেখবেন আমার মতো বাটফার, নিজের দাম বাড়ানোর জন্য মানুষকে বলে আমার প্রতি মাসে এত ইনকাম, এখান থেকে এত ইনকাম, এখান থেকে এত ইনকাম, মানে শুনাই আমার অনেক টাকা আছে। এরকম মানুষ পাইলে কখনো কি করবেন জানেন? 2 দিন পরে বলবেন ভাই তোমার তো অনেক টাকা, কালকে শুনছি, আমার 1 লাখ টাকা দাও না, দেখবেন যে শেষ। তখন সে বলবে যে এই মাত্র 2 মিনিট আগে যদি বলতি, কথা বলে না কেন? 2 মিনিট আগেও বললে দিতে পারতাম, এই একটু আগে। समझ में आया कुछ? आया समझ में? আচ্ছা, আছে অনেকেই বিপদ কালে দুনিয়াতে কেউ, অভাবের সময় কেউ। আরে দুনিয়া তো এমন স্বার্থপর, সাক্ষী দিয়েছে হাজার মানুষের সামনে, বিপদকালে রক্তের বন্ধন পর্যন্ত চোখ উল্টাইতে দ্বিধাবোধ করে না, দ্বিধাবোধ করে না। সময়ের তালে, সময়ের প্রেক্ষাপটে আমাদের নজরে এসেছে যেই বাবা দিনকে রাত, রাতকে দিন বানিয়ে পরিশ্রম করে নিজে কষ্ট যা পেয়েছে সন্তান যেন না পায়, নিজে ভাঙ্গা করে থেকেছে সন্তান যেন ভাঙ্গা করে থাকতে না হয়, সেই জন্য পরিশ্রম করে যে বাবা সন্তানদের জন্য সম্পত্তির পাহাড় বানিয়ে দিয়েছে, সে বাবা মৃত্যুবরণ করার পরে লাশটা দাফন করতে দেয় নাই, দোষ মনে নয়, নিজের রক্তের সন্তানেরা। তাহলে এই দুনিয়া থেকে আপনি কি আশা করছেন? কি আশা করছেন? নাই, 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 নাই। চোখটা একটাবার কল্পনার জগতে বন্ধ করুন, নাই, নাই, নাই। এবার বান্দা ভাবতে থাকলো আমার বন্ধু নাই, আমার আপন নাই, আমার অমুক নাই, আমার এলাকাবাসী নাই, আছে সবাই, মূলেতে কেউ নাই, আসলে কেউ নাই। বিপদে বন্ধুর পরিচয় সবাই বলি, কিন্তু সেই শব্দকে সামনে রেখে যখন এবার যাচাই বাছাই শুরু করলাম, অমুক নাই, তমুক নাই, 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 হতে 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 ভাই নাই, বোন নাই, মা নাই, বাবা নাই, সন্তান নাই, ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, নাই নাই ভাবতে ভাবতে এবার বান্দা নিজের অন্তরের মধ্যে চিরবাস্তব সত্যটা অনুধাবন করতে লাগলো, আল্লাহ আমি তো একা, আল্লাহ আমি তো একা, আল্লাহ আমি তো একা হয়ে গেলাম। এতদিন মনে করেছি সবার মাঝে আমি আসি, সবার অন্তরে আমি আছি, সবার মাঝে আমি আছি, মৌলা মূলত তো আমি তো একা হয়ে গেলাম, আমি একা হয়ে গেলাম, আমি তো একা থাকতে ভয় পাই। রব বলে বন্ধুত্বটা দুনিয়ার সাথে নয়, তোমার রবের সাথে করো, তোমার নবীর সাথে করো। যেই কবরে কেউ থাকবে না, ওই কবরে আল্লাহ এবং নবী তোমার সাথে থাকবে। স্রষ্টার সৃষ্টিতে এমন কিছুই নাই যেটার কোনো কারণ নাই। এই যে ছোট্ট ছোট্ট ধুলি ঘাস, এটারও কারণ আছে। আর একটু জোরে সুবহানাল্লাহ। স্রষ্টার সৃষ্টিতে এমন কোন সৃষ্টি নাই যেই সৃষ্টির প্রতি স্রষ্টার রহমতের নজর নাই। সুবহানাল্লাহ। ছোট্ট থেকে ছোট্ট, যেটাকে আপনি আমি সাধারণ চোখে দেখতে পাই না, এমন সৃষ্টির প্রতিও স্রষ্টার মায়ার নজর, মোহাব্বতের নজর, দয়ার নজর আছে। সুবহানাল্লাহ। বীজ বপন ছাড়া গাছ হয় না, জোরে বলতে হবে। গাছ রোপণ ছাড়া গাছ হয় না। যতগুলা গাছ আপনারা দেখছেন এই মাহফিলের আসার পথে, এক একটা গাছ অনেক বড়, এটাই প্রমাণ করে এই গাছগুলো অনেক পুরাতন। কেউ না কেউ একজন এসে একদিন রোপণ করেছিল, 2022 সালে আমরা সেটার বাস্তব চিত্র দেখতে পাচ্ছি। তাহলে এই পৃথিবীর জন্য ইমানদার ভাইরা প্রেমের কানটা লাগবে। এই পৃথিবীর জন্য গাছের দরকার আছে না নাই? এই পৃথিবীর জন্য, পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য গাছের দরকার আছে না নাই? পাহাড়ের দরকার আছে না নাই? গাছের দরকার আছে না নাই? এক একটার কাজ এক এক রকমের আছে না নাই? গাছ রোপণ ছাড়া গাছ হয় না, জোরে বলতে হবে। গাছ রোপণ ছাড়া গাছ হয় না।
বীজ ছাড়া গাছ হয় না, এই পৃথিবীর জন্য গাছের দরকার। তাহলে একবার ভেবে বলুন তো, পৃথিবীর শ্রেষ্ঠতম জঙ্গলের নাম অ্যামাজন জঙ্গল। এমন জায়গা আছে যেখানে মানুষও যেতে পারে না, জঙ্গলে ভরপুর। এতগুলা গাছ আসলো কোন জায়গার থেকে? এতগুলা গাছ হলো কোন জায়গার থেকে? বীজ বপন করার মতো কেউ নাই, গাছ রোপণ করার মতো কেউ নাই, আরে যাওয়ার মতো তো রাস্তায়ও নাই। এত ভয়ানক জঙ্গল। কিন্তু বর্তমান বিজ্ঞান আমাদেরকে জানান দিচ্ছে এই পৃথিবীর মেজরিটি পার্সেন্ট প্রাণীর অক্সিজেন সাপ্লাই দিচ্ছে, অক্সিজেন সাপ্লাই দিচ্ছে হচ্ছে অ্যামাজন জঙ্গল, অ্যামাজন জঙ্গল। তাই তো যখন অ্যামাজন জঙ্গলে আগুন লেগেছে সারা বিশ্ব থেকে সাপোর্ট গিয়েছে, কারণ এই জঙ্গল কোনো দেশের নয়, গাছ কখনো দেশের হয় না, এটা পৃথিবীর ভারসাম্য রক্ষা করে। এবার বিজ্ঞান ভাবতে থাকে এই অ্যামাজন যদি না থাকতো পৃথিবী তো ধ্বংস হয়ে যেত, প্রাণীকুল তো টিকতে পারতো না। এতগুলা গাছ হয়ে আমাদের জন্য বড় বেনিফিট হয়েছে, দয়া হয়েছে। এবার ভাবনেওয়ালা ভাবতে থাকলো এই অ্যামাজন জঙ্গলে এতগুলা গাছ আসলো কোন জায়গা থেকে? রব্বে করিম বলে নজরটা একটু আমার দিকে দাও, নজরটা একটু আমার দিকে দাও, ভাবনাটা একটু আমার দিকে দাও, আমি রব্বে করিমেই তোমাদের জন্য সেই ব্যবস্থা করে দিয়েছি। এবার আসেন আমার মুখে মুখে বলেন আল্লাহ, মাশাআল্লাহ। এবার বলেন রহমান, এবার বলেন রহিম। এগুলো কার নাম? আরেকটু জোরে কার নাম? এতগুলো আল্লাহর নামের ভিতর একটা নাম আছে রব। রব কার নাম? জোরে বলেন না, রব কার নাম? এবার আসেন সমস্ত পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম আল কোরআন। এই কোরআনের যতগুলা সূরা আছে সর্বপ্রথম সূরার নাম সূরা ফাতিহা। সূরা ফাতিহার প্রথম আয়াতের আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 1000 বার পড়েছেন, একটু গভীরভাবে ডুব দেওয়ার চেষ্টা করেন। মনে রাখবেন মওলার প্রেম ছাড়া জ্ঞান নিতে গেলে ওই জ্ঞানে আপনাকে ঝগড়া শিখাবে, তর্ক শিখাবে, অহংকার শিখাবে। আর যেই জ্ঞানে মওলার প্রেম থাকবে ওই জ্ঞান আপনাকে নম্র বানাবে, আদবদার বানাবে, ইমানদার বানাবে, আমলদার বানাবে, অহংকারী কখনো বানাবে না। এবার আপনার বিবেকের উপর ছেড়ে দিলাম কোনটা আপনি নিবেন, কোনটা আপনি ছাড়বেন। একটু মনোযোগ কি আছে? আমি মাইক দিয়া বলতেছি, কেউ যেন না আসে, একটা বোম মারি দিম দে আইলে। আপনারা সবাই বসে থাকেন, কেউ আসবেন না। আমি যাওয়ার পরে সবাই আসবেন। আমার মুখোমুখি একটু বলুন, সমস্ত কিতাবের শ্রেষ্ঠ কিতাব কোরআন। কোরআনের সমস্ত সূরার ভিতরে প্রথম সূরা হচ্ছে ফাতিহা। ফাতিহার এতগুলো আয়াতের প্রথম আয়াত হচ্ছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। ছোট থেকে বড় কম বেশি সকলেরই জানা আছে, বারবার পড়তে হয় আমাদেরকে, কিন্তু কখনো ভাবনার চেষ্টা করি নাই একজন সামান্য বৈজ্ঞানিকের 5 মিনিটের লেকচারে 1000 রহস্য থাকতে পারে, একজন প্রফেসরের 10 মিনিটের বক্তব্যের মধ্যে 1000 কিছু জ্ঞান থাকতে পারে, একজন বড় রাইটারের লেখকের মধ্যে কত জ্ঞান নিহিত থাকে। কিন্তু আমরা যখন কোরআনটাকে পড়ি ওই কোরআনটাকে শুধু সোয়াবের নিয়তে পড়ি, সোয়াবের নিয়ত করবো, সোয়াব পাচ্ছি বাস এটাই যথেষ্ট, পরকালীন নেকি হয়ে যাবে। একবার ভাবলাম না এই কোরআন তো রবের বাণী, এই কোরআন তো কালামুল্লাহ, এই কোরআনের মধ্যে কত রহস্য থাকতে পারে। জায়গায় জায়গায় জ্ঞানে জ্ঞানে ভরপুর, রহস্যে ভরপুর এই কোরআনুল করিম। একবার বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? একটু আমার মুখে মুখে বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কয়টা শব্দ? আপনারা একটু মনোযোগ দেন। কয়টা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত কোরআনের আল্লাহ সূরার শুরু করেছেন একটা শব্দ দিয়ে, আলহামদু। আরেকটু জোরে, আরেকটু জোরে। শুরুটা করছেন রব আলহামদু দিয়ে। মওলা ব্যাপার কি? রব্বে করিম বলে আমার বান্দার আমার জন্য করা প্রত্যেকটি কাজের মধ্যে সবচাইতে প্রিয় কাজ হচ্ছে আমার বান্দা যখন আমার প্রশংসা করে আমি সেটাতেই খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এই শব্দটা একটু খেয়াল রাখবেন, প্রশংসা কি?
জোরে বলতে হবে কি? এবার প্রশ্ন হচ্ছে প্রশংসাটা কার? আল্লাহই উত্তর দিচ্ছে লিল্লাহ। মিলটা দেখেন, কত লেখকের বই পড়ে মুগ্ধ হয়েছেন, কি সুন্দর লেখা, কি সুন্দর ছন্দ, কি সুন্দর শব্দ চয়ন। একটু কোরআনের দিকে দেখেন না, সমস্ত বই ফেল, সমস্ত রাইটারের লেখা ফেল, জ্ঞান ফেল, সবকিছুই ফেল। আলহামদু প্রশংসা। এবার মানুষ শোনার পরে বলল প্রশংসা কার কার কার? এবার কোরআনেই উত্তর দিচ্ছে লিল্লাহে, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। এবার প্রশ্নকারী প্রশ্ন করছে আল্লাহটাকে, আল্লাহটাকে। আবার কোরআনেই উত্তর দিচ্ছে রব্বিল আলামিন, যিনি আলামিনের রব। এবার পুরা কথাটাকে ছন্দে ছন্দে মিলান। সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি আলামিনের রব। আর একটু জোরে বলতে হবে, যিনি আলামিনের রব। এবার ক্রিয়েটর, স্রষ্টা, খালেক এক। ইংরেজিতে ক্রিয়েটর, বাংলায় স্রষ্টা, আরবিতে খালেক। কোনো কিছু সৃষ্টি যে করে তাকে বলা হয় খালেক, ক্রিয়েটর। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে খালেক ব্যবহার করে নাই, রব ব্যবহার করেছেন। ইয়া রব্বে করিম, তুমি তো খালেক, তুমি তো স্রষ্টা, তুমি তো সৃজনকারী, তুমি তো সাজানোকারী, তুমি তো সৃষ্টিকারী। মৌলা তুমি খালেক না বলে রব কেন বললা? রব্বে করিম বলে কোরআনকে এই নয়ন যুগল দিয়ে পড়লে হবে না, অন্তরের ভালোবাসা দিয়ে পড়তে হবে, তাহলে তুমি কোরআনের হাকিকতটুকু বুঝতে সক্ষম হবে। বান্দারে একটু খেয়াল করে দেখো, রব মানে কি? পালন কর্তা। এবার বুঝবেন, অনেক সময় খালা, চাচি, অনেকেই আছে আমাদেরকে শোনায়, তোরে আমি ছোটবেলার থেকে বড় করেছি। এর আগে কি বলে? তোকে আমি ছোটবেলার থেকে লালন পালন করে, জোরে বলে না, লালন পালন করে বলে না? এরকম অনেকে বলে না, তোকে ছোট থেকে আমি পালন করছি, আমি লালন করছি। লালন পালন, তো লালন পালন মানে কি? একটু খেয়াল করবেন। তুই যখন ছোট ছিলি রে, ও আমার ভাতিজা, তুই যখন ছোট ছিলি, ও আমার বোনের ছেলে, তুই যখন ছোট ছিলি, ও আমার সন্তান, তুই প্রস্রাব করেছিলি আমার কোলের মধ্যে, আমি রাগ করি নেই, তোর প্রস্রাবটাকে আমি পরিষ্কার করে দিয়েছি। শীতকালের মধ্যে আমি কষ্ট পেয়েছি, রাগ করি নাই, তোর যত্নটা আমি নিয়েছি। তুই পায়খানা করেছিস, আমি নিজের হাতে পরিষ্কার করেছি। তুই কান্না করেছিলিস খাবারের জন্য, আমি তোকে খাবার ব্যবস্থা করে দিয়েছি। তোর গোসলটা আমি করাই দিয়েছি, তোর হাঁটাটা আমি করাই দিয়েছি, তোর স্কিনের যত্ন আমি নিয়েছি, তোর কাপড়ের যত্ন আমি নিয়েছি, তোর পোশাকের যত্ন আমি নিয়েছি, তোর বিছানার যত্ন আমি নিয়েছি, তোর ঘুম পাড়ানোটা আমি করেছি, ঘুম থেকে উঠাটা আমি ব্যবস্থা করেছি, সে তোর যত্নটা আমি নিয়েছি। মাথায় চুল দেওয়ার ব্যবস্থা, চুলে তেল দেওয়ার ব্যবস্থা আমি করে দিয়েছি, চুলগুলাকে আশ্রয় দেওয়ার ব্যবস্থা আমি করেছি, তোর যা যা দরকার আমি করেছি। এটাকে বলা হয় লালন পালন। আর আল্লাহ বলছেন আনা রব্বুল আলামিন, আমি এই আলামিনের রব। তার মানে কি? রব্বে করিম বলে, ও আমার বান্দা, তোমরা তো ভাবো কেন মাত্র এই 2 ইঞ্চির একটা 3 ইঞ্চির 5 ইঞ্চির পেট নিয়ে এটাকে ক্ষুধা নিবারণ করার জন্য বাটপারি করার দরকার কি? 2 নম্বরই করার দরকার কি? সুদ ঘুষের দরকার কি? বাটপারি তোমার দরকার নেই। বান্দারে, তুমি এমন রবের বান্দা যিনি আলামিনকে প্রতিটা সেকেন্ডে লালন পালন করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আপনাকে ও বান্দা, তোর সংসার চালার জন্য তোর যত টাকা দরকার, তোর বেতনে হয়তো তত টাকা হচ্ছে না, তাই তুই 2 নম্বরই করছিস। ভরসাটা কি আমার উপর নাই? বিশ্বাসটা কি আমার উপরে নাই? আমি আল্লাহ কি তোকে মায়ের পেটে থাকা অবস্থায় খাবারের ব্যবস্থা করে দিই নাই? রিজিকের ব্যবস্থা করে দিই নাই?
দেহের গঠনের ব্যবস্থা করে দিই নাই, শক্তির ব্যবস্থা করে দিই নাই, আতুরির ভিতরে থাকার পরও তুই যে বারবার চক্কর দিতি, তোর শরীরের থেকে ওই আতুরিটাকে আমি আলাদা করে কি রাখি নাই? তোর দেখার জন্য চোখের দরকার, সেই চোখগুলাকে আমি ব্যবস্থা করে দিই নাই? তোর ধরার জন্য হাতটা দরকার, আমি কি হাতের ব্যবস্থা করে দিই নাই? অবান্দা, আমি তো আছি, আমি তো আছি, তোর 2 নাম্বারই করার দরকার কি? আমি তো আছি, তোর অন্যের সম্পদ দখল করার দরকার কি? তোর তাওয়াক্কুলটা আমার উপর রাখ, অন্তরে মহাব্বতটা আমার নবী মুস্তাফার জন্য রাখ। ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। আমি রব তোকে কথা দিলাম, তোর যখন এমন বিপদ সামনে আসবে, বিবেক বলবে বাঁচার রাস্তা নাই, ওই মুহূর্তে যদি তুই আমার উপর তাওয়াক্কুল করতে পারিস, ভরসা করতে পারিস, বাঁচার রাস্তা আমি রবেই তোর জন্য করে দিব। এটার নাম তাওয়াক্কুল। এটার নাম কি? জোরে বলতে হবে, এটার নাম কি? আমাদের জীবনটা, সবার জীবন সুন্দর হয়ে যাবে, শুধু কয়েকটা জিনিস অ্যাড করতে হবে। 1 নাম্বার, আল্লাহর উপর তাওয়াক্কুল। সুবহানাল্লাহ। আমাদের জীবনে কয়েকটা জিনিস অ্যাড করতে হবে। 1 নাম্বার, আল্লাহর উপর তাওয়াক্কুল। 2 নাম্বার, সর্বাবস্থায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা। 3 নাম্বার, বিপদকালে ধৈর্য ধারণ করা। এই 3টা জিনিস সাথে রাখেন, আপনার কঠিন জীবন সহজ হয়ে যাবে। মাত্র 3টা জিনিস, নমর দেন, এই 3টা জিনিসই কাফি। এই 3টা জিনিস এমন জিনিস, যে 3টা জিনিস বাকি 9টা জিনিস ফিল আপ করে ফেলবে। আমরা আসলে সিস্টেম জানি না। ভাত, পেট ভরার জন্য ভাতের দরকার, জোরে বলেন না? আছে নমাতে তার কেনা জোর হন না। আচ্ছা, গরম মধ্যে বুক লাগিলে মারা কি হন, অমা কি দাও? হ্যাঁ, বোম মারে দিম দেবরে আওয়াজ গুলো ছোট হইলে। আর কেন জোর হন, অমা কি দাও? মা শুধু বাদ দে না, কি দে? তো তরহারি দিতে হইন না, তো তরহারি গিলে দিই এবেল হন। ফ্যাট বড়ি বেললে কি দরহার, তরহারি না বাদ? 3 দিই তো তরহারি খাম্বাং কি? ফ্যাট বড়ি বেললাই বাতর দরহার, বাত মজই বেললাই তরহারির দরহার, আর তরহারি মজই বেললাই রান্দা সুন্দর অন্দরহার, রান্দা সুন্দরে বেললাই রান্ধন জানন দরহার। যে জানে তা ফারে, যে ফারে ইতে দিত্তারে, যে দিত্তারে ইতারা হাইত্তারে, যে হাইত্তারে ইতার ফ্যাট বড়ে। আর ফ্যাট বড়র নাম দেখি দিই কেন কেন এসি না ন চাই। সবাই আমরা জীবন চিনি, কিন্তু জীবন বুঝি না। আমরা সকাল জানি, দুপুর জানি, বিকাল জানি, সন্ধ্যা জানি, রাত জানি, কিন্তু এটাকে কিভাবে সারভাইভ করব, এটাকে কিভাবে কাটাবো, কোন সিস্টেমে কিভাবে করব, বিপদ আসলে কি করব, সংসারে ঝামেলা আসলে কি করব, পারিবারিক ঝামেলা আসলে কি করব, স্বামী স্ত্রী ঝামেলা আসলে কি করব, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব আসলে কি করব, নামাজের সময়টাকে কিভাবে করব, নামাজের সময় এবং ব্যবসাটাকে কিভাবে আমরা কনভিনেশন করব, এটাকে সরঞ্জাম করব, একটা সমতা করব, ওই জিনিসগুলা না জানার কারণে আমাদের বেশিরভাগ মানুষের জীবন অধঃপতনের দিকে চলে যাচ্ছে। অথচ যাদের কাছে কোরআনের মতো কিতাব থাকে, যাদের কাছে নবী রাহমাতুল লিল আলামিনের মতো উত্তম চরিত্রের একজন নবী থাকে, ওই গ্রুপ কখনো ধ্বংসের দিকে যেতে পারে না। কেন যাচ্ছি? না বুঝার কারণে। জোরে বলতে হবে। এবার আয়াতটাকে একটু খেয়াল করেন, মনোযোগ আছে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলামিন মানে কি? পৃথিবী, আল্লাহর সৃষ্টি জগৎ সব মিলে আলামিন, সব মিলে। এক কথায় যদি বুঝার জন্য বলি, আমাদের দেখা অদেখা, আমাদের দেখা অদেখা, জানা অজানা, সবকিছুই আল্লাহর সৃষ্টি। আর একটু জোরে বলেন, সবকিছু দায়িত্ব নিলেন কে? কোন আল্লাহ জানেন? যিনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কোন আল্লাহ? যার কাজের মধ্যে বিন্দু পরিমাণ কমতি নেই। আর একটু জোরে বলেন, কোন আল্লাহ? যিনি দয়া করতে কিপটামি করে না। কোন আল্লাহ? যিনি জানেন কার কখন কি দরকার। এবার আসেন, আমাদের দেখার জন্য কি দরকার?
আয় তাহলে 5 মিনিট বিরতি দিনই ওনারা কেন চাটা শেষ করুন, তারপর আয় হই মনে। আর কিন্তু সময় বেশি নাই, আর 10 মিনিট 15 মিনিট তারপর যাই। এখানে খেয়াল করুন, দেখার জন্য কি দরকার? চোখ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে দেখার দৃষ্টি শক্তি দান করেছেন, দিছে তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার ইচ্ছা ছাড়া হাত লড়বে? আপনার ইচ্ছা ছাড়া পা লড়বে? আপনার ইচ্ছা ছাড়া মুখ লড়বে? জোরে বলেন না। আপনার ইচ্ছা ছাড়া আঙ্গুল লড়বে? আপনার ইচ্ছা ছাড়া চোখের পাতা লড়বে না? লড়বে না? লড়বে না? লড়বে না? আপনার ইচ্ছাই নাই, ওইদিকে মনোযোগই নাই, মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে। এবার ভাবনেওয়ালা ভাবতে থাকলো, আমার ইচ্ছা ছাড়া হাত নড়ে না, আমার ইচ্ছা ছাড়া আঙ্গুল লড়ে না। ও চোখের পাতা, তুমি নড়ো কেন? রব্বে করিম বলে, এটাই তোর উপর আমার যতগুলো দয়া, তোর মধ্যে এক অন্যতম দয়া। ইয়া রব, বুঝতে পারি নাই। বলে যে তুমি যেরকম হাত নাড়ানোর জন্য ব্রেনকে ব্যবহার করো, প্রতিটা ন্যানো সেকেন্ডে যেভাবে তোমার চোখের পাপড়ি লড়ে, এটা যদি লড়ার জন্য তোমার ব্রেনের সাথে কানেকশন লাগাই দিতাম, তুমি বান্দা ভাত খাইতে পারতা না, চলতে পারতা না, গাড়ি চালাইতে পারতা না, কারণ ব্রেনটা ওইদিকে ব্যস্ত থাকতো, অন্য কাজ করতে পারতা না। তোমার জীবন সহজ করার জন্য তোমার দৈহিকভাবে যা করা দরকার আমি আল্লাহ সব ব্যবস্থা করে দিয়েছি। মূসার নবী, যিনি মূসা যাকে নবী মানেন, ওটা আমরা পেয়েছি। ঈসা যার সুসংবাদ দিয়েছেন আহমদ বলে, ইসমুহু বাদি আহমদ, এটা আমরা পেয়েছি। মূসা মেরাজের রজনীতে বারবার যে নবীর চেহারাকে জিয়ারত করেছেন, ওইটা আমরা পেয়েছি, আমরা পেয়েছি, আমরা পেয়েছি, আমরা পেয়েছি। জিব্রাইলে যে দরবারের গোলামি করতে আসে বারবার, ওইটা আমরা পেয়েছি, ওটা আমরা পেয়েছি, ওটা আমরা পেয়েছি, আর ওটা আমরা পেয়েছি, ওটা আমরা পেয়েছি। ওই আমরাটাইকে বলে সবসে আলা ওয়ালা हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। सुभान अल्लाह। हारायन होत इबे हारार गो जोर हम फरिब। এবার আমি আপনার বিবেকের কাছে একটা প্রশ্ন করি, দলাদলি বাদ দেন, এই প্রশ্নটা উত্তর দেন। মনে করেন হাসরের ময়দান আপনি গেলেন, আপনার আশেপাশে কেউ, এইবার আপনি বিচারের কাঠগড়ায় বেজে গেছেন। কার বিচারে? আল্লাহ আপনাকে পাকড়াও করেছে, আপনার স্বপ্ন বাঁচা। তাহলে সাজা দেনেওয়ালা আল্লাহ, আসামি আমরা। আমাদের স্বপ্ন বাঁচা, কিন্তু বাঁচার জন্য যা দরকার কিচ্ছু আমাদের কাছে। এবার কেমনে বাঁচবেন? কেমনে বাঁচবেন? ছোটবেলা আমি দিয়ে বাপে যাতে মারি বেলে দূরে তু ফকলে দাদারা তো দেয়, ও দাদা হ্যাঁ না, দাদারে ফাইলে ইতে যে সাহায্য দূর যাইয়ারে দূরিয়ে দাদার কিছু বই হারানিতে জানে নমাতে কা কেউ একজন হারন বাপে ইবের হতাউনি বুধে এনিতে জানে। আর ইতে যদি ভুল করি এরে বাপর দোষ মনের ফি যদি লুকতু নমাতে তো ইতে যদি ভুল করি এরে বাপে যে ঘর জন পছন্দ না করি এনে ঢুকি যেতুকু যারা বা ইয়াজুরি বোঝার বান আই হই ফেলে ইয়াজি ভাই তোরে একত তো ওই ভুল, একত আরেক ভুল, জুস করলে যায় ইউজ করলে মায়ের এতটুক তো বুঝে আসছে। আচ্ছা, এবার আমি আপনার বিবেকের কাছে একটা প্রশ্ন করি, আপনি স্বাধীন একটা উত্তর দেন। আল্লাহর বিচার থেকে আপনার আমার বাঁচার স্বপ্ন, মাও বাবা সেখানে নাই, কাজে আসবে না, সেটা আমাদের বুঝ হয়ে গেছে, করুণা এসে বুঝতে পারছি। তাহলে এগুলার আর চিন্তা করে কোনো লাভ। আপনার নবী ছাড়া আপনার পক্ষে কথা বলে আল্লাহর বিচার থেকে আপনাকে বাঁচাবে, নবী ছাড়া দ্বিতীয় আরেকজনের নাম আপনি বলেন।
আপনার বিবেকের কাছে আমি ছেড়ে দেব। দিন শেষ এটাই মানতে হবে আপনাকে, যতই ঝগড়া করেন, যতই তর্ক করেন, এটাই মানতে হবে। এবার আপনি বলবেন আই হ্যাভ মেনি সালাহ, আমার কাছে অনেক নামাজ আছে। ওকে ফাইন, নামাজ তো আছে, কবুল হয়েছে কি জানেন তো? নেকির পাল্লায় সেটাই উঠবে যেটা কবুল হবে। নাকি ভুল বললাম? স্টেজে মজুদ আছেন। জিকির সেটাই নেকির পাল্লায় উঠবে যেটা কবুল হবে। যদি কবুলিয়তই না হয়, ওইখানে হিসাবের তো কোনো প্রশ্ন। এবার আপনারা যার যার জীবন সম্পর্কে নিজে জানেন কি জানেন না? মানুষেরটা না জানেন, নিজেরটা তো জানেন। আচ্ছা, এবার আমি সবার কাছে একটা প্রশ্ন করছি, সবাই স্বাধীনভাবে উত্তর দিবেন। আমাদের জীবনে আমাদের জানা মতে সওয়াবের সংখ্যা বেশি না গুনার সংখ্যা বেশি? আমি আওয়াজটা পাচ্ছি না, একটু মন খুলে বলেন। তাহলে আপনার আমার নিজের জীবন নিয়ে আমরা নিজেরাই সাক্ষী দিচ্ছি সওয়াবের তুলনায় গুনাহ বেশি। তাহলে আমাদের বিবেকে আমরাই আসামি। আহকামুল হাকিমিন যেদিন বিচার করবেন, সেদিন অবস্থা কি হবে ভাবেন তো? কিচ্ছু নাই, আমাদের অস্তিত্ব নাই। ওযু করেছি, হয়েছে কিনা জানি না। নামাজে দাঁড়িয়েছে, তাকবীর বলেছি, মওলা কবুল করেছে কিনা জানি না। হাই হাই। এবার একটা হাদিস শরীফ শুনুন। ওর রাত অনেক হয়ে গেছে, আমার যাওয়ার ব্যবস্থা করা হোক। আমার যাওয়ার ব্যবস্থা, দুইটা করে আসছে, আবার একটা শুধু আসছে দেখা দিতে। ভাই 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 হয়েছে তো, ওই টাটা দিয়ে দিছে। ওকে ফাইন, টাটা টাটা, ওকে ওকে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমি আশা করব আল্লাহর বান্দা হিসেবে, নবীর উম্মত হিসেবে শুনবেন এই কথাটা, এই হাদিসটা। কিছু কথা আছে বুক ফাটে বলার জন্য, কিন্তু মুখ দিয়ে বলতে পারি না, কারণ বুঝার মতো মানুষ নেই, ভুল ধরার মানুষের অভাব নেই। আপনি দেখবেন কোন একটা কিছু করলেও, পারফেক্টলি করলেও, সেখানে ভুল বের করার মানুষ চলে আসবে। একদম কিচ্ছু ধরতে না পারলে কি বলবে জানেন? এটা এভাবে না রেখে এভাবে রাখলে একটু ভালো হইতো। উৎসাহ দেওয়ার মানুষ নাই, ডিমোটিভেট, নিরুৎসাহিত করার মানুষের কোনো অভাব। শুনুন, একটু মনের কান দিয়ে শুনুন। আপনার রব কত দয়াবান, আপনাকে কত ভালোবাসে। আপনাকে বাঁচানোর জন্য আপনার রব কত সুন্দর প্ল্যানিং করেছেন, কখনো ভাবেন নাই? জন্ম দেওয়ার কারণে মা যদি সন্তানকে এত ভালোবাসে, অপরাধ করার পরও মায়ের থেকে বাঁচাই নেই, যেই রব সৃষ্টি করেছেন, লালন করেছেন, পালন করেছেন, সেই রব আপনাকে কতটুক ভালোবাসে একটু তো কল্পনা করে দেখুন। রব্বে করিম একদিন মুসা নবীকে বললেন, মুসা অমুক পাহাড়ে যাও, ওইখানে আমার একজন বান্দা আছে যে 70টা বছর ধরে ইবাদত করে করে আমাকে খুশি করতে চাচ্ছে। 70টা বছর সবকিছু ছেড়ে পাহাড়ে চলে গিয়েছে শুধু আমাকে সন্তুষ্টি করার জন্য। 70 বছর ধরে সে ইবাদত করছে। মুসা নবী শুনে খুশি হয়ে গেলেন, আমার উম্মতের মধ্যে এমনও আছে ইবাদতকারী বান্দা যে 70 বছর ইবাদত করছে। এটা তো আমার জন্য প্রাউড কথা, আমার জন্য আনন্দের কথা। রব্বে করিম বললেন, মুসা তার কাছে যাও, গিয়ে আমার একটা বার্তা শোনাই দাও। ইয়া রব, কি বার্তা? বলে যে তাকে গিয়ে বলো তার 70 বছরের চেষ্টা, তার 70 বছরের চেষ্টা আমাকে খুশি করার যে ইবাদত করেছে, ওই 70 বছরের করা একটা ইবাদতও আমার পছন্দ হয় নাই, আমি কবুল করি নাই। এবার মুসা নবীর চেহারায় মলিনতার ছোঁয়া, কিন্তু রবের সামনে তো কিছু বলার। মুসা নবী মন খারাপ করে ওই পাহাড়ে চলে গেলেন, আল্লাহ যেখানে নির্দেশ দিলেন। যাওয়ার পরে দেখলেন একজন বান্দা সিজদারত অবস্থায় রবের নামের তসবির তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ। মুসা নবী অপেক্ষা করলেন, 2 নয়ন যুগলে পানি ঝরছেন, কারণ উম্মত তো উনারই, উম্মত তো উনারই। এবার উনি যখন ইবাদত শেষ করে উঠলেন, মুসা নবীকে দেখে
সাথে সাথে দাঁড়িয়ে সালাম দিলেন, স্বাগতম জানালেন। মুসা নবী জিজ্ঞেস করলেন, আপনি নাকি এখানে 70 বছর ধরে আল্লাহকে খুশি করার চেষ্টা করছেন, ইবাদত করছেন? বলে যে জি, আমি এটাই করছি। তা আপনি জানলেন কিভাবে? বলে আমাকে আল্লাহ জানিয়েছেন, আল্লাহ আপনার কাছে পাঠিয়েছেন। বলে যে আমার কাছে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন? কোনো সংবাদ, কোনো সংবাদ আমার জন্য, কোনো মেসেজ? বলে যে আল্লাহ তোমাকে জানাতে বলেছে তোমার 70 বছরের 1 সেকেন্ডের ইবাদতও আল্লাহর পছন্দ হয় নাই, আল্লাহ কবুল করে নাই। 2 নয়ন যুগনে পানি পড়ছে। মুসা নবীর কথা শোনার পর ওই বান্দা নাচতে শুরু করলো, লাফাতে শুরু করলো, লাফাতে শুরু করলো। মুসা নবী তাজ্জুব হয়ে বললেন, এই তুই কি পাগল হয়ে গেলি? তোর ইবাদত কবুল হয় নাই, তুই খুশি হলি কেন? তোর তো তওবা করে আল্লাহকে রাজি করানোর দরকার। আল্লাহ যা ভুল হয়েছে মাফ করো, এটা তো অন্তত কবুল করো, এটা বলা দরকার। তুই এরকম খুশি হয়ে লাফাচ্ছিস কেন? পাগল হয়ে গেলি নাকি? এবার সে বান্দা কি উত্তর দিচ্ছে একটু মনের কান দিয়ে শুনেন। উনি বললেন, নবী মুসা, আপনি আমার চাইতেও ভালো জানেন, প্রশ্ন যেহেতু করেছেন আমি তো উত্তর দিতেই হবে। আমি হচ্ছি বান্দা, হুকুমদাতা আল্লাহ, উনি হুকুম দিয়েছেন, আমি করা দরকার করেছি, করা দরকার করেছি, যতটুক পেরেছি ততটুক করেছি। কবুল করবে কি করবে না সেটা তো আমার দেখার বিষয় নয়, ওটা তো রবের দেখার বিষয়। তো খুশি হলি কেন? বলে যে এতগুলো ইবাদতকারী বান্দার কাছে মধ্যে কারো কাছে তো আপনাকে পাঠাই নাই, আমার কাছে পাঠিয়েছেন। তার মানে আমি আদমের দিকে তো রহমানের নজরটা আছে। এর চাইতে বড় পাওয়ার কি হতে পারে? সুবহানাল্লাহ। এর চাইতে বড় পাওয়া কি হবে যে আমার রহমান আমার দিকে নজরটা তো রাখছে। এই পাগলের পাগলামির কথা শুনে সাথে সাথে মুসা নবীকে আল্লাহ আবার আওয়াজ দিয়ে বললেন, মুসা পাগল রে বলো, সব কবুল করে দিয়েছে। আল্লাহ ওই পাগলামিটা পছন্দ করে, যে পাগলামির মধ্যে প্রেম থাকে, স্বার্থ থাকে না। একটা সিজদা দেন রবের জন্য ভাই, একটা সিজদা দেন, কিন্তু যে সিজদাটা দেওয়ার পরে উঠার সময় আপনার মন বলতে হবে, আমি এটা জীবনের বেস্ট সিজদা দিয়েছি, আমি এটা আমার রবের জন্য দিয়েছি, স্বার্থের জন্য দেই নাই, টাকা পাওয়ার জন্য দেই নাই, পরীক্ষায় পাশ করার জন্য দেই নাই, অমুককে প্রেমে পাওয়ার জন্য দেই নাই, অমুককে বিয়ে করার জন্য দিই নাই, জান্নাত পাওয়ার জন্য দিই নাই। মওলা তোমার জন্য দিয়েছি, তোমার জন্য দিয়েছি, তোমার জন্য দিয়েছি। রব জিজ্ঞেস করবে, বান্দারে তুই কি জান্নাত চাস না? বান্দা বলে যে মওলা জান্নাত চাই না, তোমারে চাই, তোমারে চাই, তোমারে চাই, তোমারে চাই, তোমারে চাই। এবার রব বলে, বান্দারে সবাই তো জান্নাত খুঁজে, তুই আমারে খুঁজস কেন? বান্দা বলে, যতদিন বোকা ছিলাম জান্নাতকে তালাশ করেছি, আমি বুঝতে পেরেছি জান্নাত পেলে তোমাকে পাবো না, কিন্তু তোমাকে যদি পেয়ে যাই জান্নাত খোঁজা লাগবে না, জান্নাত আমাকে খুঁজতে থাকবে। সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তর্কের দরকার নাই, ঝগড়ার দরকার নাই, নিজের নামাজকে নিজে প্রশ্ন করেন। কতটা সিজদা আল্লাহর জন্য দিয়েছেন, কতটা সিজদা সওয়াব এবং জান্নাত পাওয়ার জন্য দিয়েছেন? শেষ শেষ। অন্যের দোষ ধরা যায়, কখনো নিজের দোষটা ধরেছেন? তো নিজের চোখে অন্য সব সময় ভুল। ভুল বললাম মনে হয় নাকি? আমরা কাকে ভুল মনে করি জানেন? যে আমাদের মতের বিপক্ষে, পছন্দের বিপক্ষে, যতই সঠিক হোক ভুল। কথা বলেন না কেন? আমি বললে তো আবার এখানে রাজনীতির গন্ধ খুঁজবেন আপনারা। কেমনে বুঝলাম? মনে করেন এ দল আর বি দল, এ দল আর এ দলের সামনে যখনই মাইক নিয়ে যাবেন, বি দল এমন করেছে, বি দল এমন করেছে, বি দল এমন করেছে, বি দল এমন করেছে, বি দল এমন করেছে। এবার বি দলের কাছে নিয়ে যান, এ দল এমন করেছে, এ দল এমন করেছে, এ দল এমন করেছে, এ দল এমন করেছে। তা আমি বললাম, ভাই ঠিক আছে, সারা জীবন তো এইভাবেই শুনে আসছি, আমি একটা কথা বলি। এ দলকে বললাম বি দল অনেক খারাপ, আমি জানি, একটাও কি ভালো গুণ নাই? তো 10 বছর তো বি দলের খারাপটা বললেন, 5টা মিনিট বি দলের একটা প্রশংসা করেন।
বুঝে নেন। আপনি বি দলের একটা না একটা বালাগুণ তো আছে, 5টা মিনিট একটা যদি তার বালাগুণ বলতেন, উনি এখন আর খুঁজে পায় না। এবার বি দলকে বললাম এ দলের 2টা বালাগুণ, ডিকশনারি নিয়ে বসতে হবে। এটা হলাম আমরা। এবার নবী কি বলছেন শুনুন, যে অন্যের দোষকে গোপন করতে জানে, রব হাসরের ময়দানে তার দোষকে গোপন করে ফেলবে। যে অন্যের ইজ্জত বজায় রাখবে, আমার রব তাকে বেইজ্জতি হওয়া থেকে হেফাজত করবে। যে অন্যের মুখে আহার তুলে দিবে, আমার রব তার রিজিকের মধ্যে বরকত দান করবে। হাজার কষ্ট পেয়ে যে রবের দিকে তাকিয়ে রবকে সন্তুষ্টি করার জন্য রবের সেই বান্দাকে মাফ করে দিবে, আমার রব খুশি হয়ে তার সারা জীবনের গুনাহকে মাফ করে দিবে। যে সৃষ্টির জন্য করে, স্রষ্টা তার জন্য করে। যে সৃষ্টিকে মাফ করে দেয়, স্রষ্টা তাকে মাফ করে দেয়। যে সৃষ্টির মুখে হাসি ফুটাবে, স্রষ্টা তার জীবনের মধ্যে ফুল ফুটাই দিবে। এটাই সিস্টেম, এটাই অখণ্ডনীয়। নিতে জানছি না, তাই পাচ্ছি না। প্রায় বলি, আজও বলছি, আমাদের আল্লাহর দরবারে কমতি নাই। আমরা চাইতে জানি না, আমরা নিতে জানি না। আল্লাহ আমাদের সবাইকে মওলার প্রেম রাজ্যে বসবাস করে নামাজের মাধ্যমে, ফরজ সুন্নত আদায় করার মাধ্যমে রবকে খুশি করার চেষ্টা করার তৌফিক দান করুন। তর্ক, ঝগড়া, মারামারি, হানাহানি, অন্যকে অপবাদ দেওয়া থেকে নিজেকে বাঁচিয়ে নিজের দোষ খুঁজে দোষগুলোকে শুধরানোর মওলা তৌফিক দান করুন। পরিশেষে একটা আবদার জানাবো, রমজান মুসলমান মুমিনদের জন্য একটা সুবর্ণ অফারের নাম, একদম সুবর্ণ অফার, সর্বোচ্চ সুবর্ণ অফারের নাম। এই রমজান বছরে একবার, একটা মাত্র সুযোগ। এই সুযোগটা যেন আমরা, অতীত যেমন একটা তেমন আল্লাহ আমাদেরকে মাফ করুক, এই রমজানটা যেন হয় আমাদের জীবনের বেস্ট একটা রমজান। বিশ্বাস করেন ভাইয়া, আপনি চাইলেই পারবেন, একটু চেষ্টা করেন, আপনি পারবেন। আপনি না সেই ব্যক্তি, সিগারেট ডেলি না খাইলে আপনার ঘুম হারাম হয়ে যায়, সেই ব্যক্তি যখন রমজানে রোজা রাখার কারণে সিগারেট বাদ দিতে পেরেছেন, আপনি চাইলে ইবাদত দিয়ে জীবনও সাজাইতে পারেন। আপনি পারবেন, বিশ্বাস করেন আপনি পারবেন। শুধু আপনার একটু ইচ্ছা শক্তি দরকার, আর কিচ্ছু না। এই যে আপনি চেয়েছেন, বসে আছেন, শয়তান আপনাকে তুলতে পারে না, এখান থেকে তুলতে পারে না। আপনি চেয়েছেন, আপনি পেরেছেন। আমি শ্রদ্ধার সাথে আমার ভাই বোনদের কাছে একটা অনুরোধ করব, সবার ব্যস্ততা কেমন সবাই জানি, দিন কেমন, দুপুর কেমন, বিকাল কেমন, সন্ধ্যা কেমন, রাত কেমন, সবাই আমরা জানি। নিজ নিজ জায়গা থেকে নিজের ব্যস্ততাকে সামনে রেখে, কাজকর্মকে সামনে রেখে একটা রুটিন বানায় ফেলেন। কিভাবে রমজান মাসে আমার কাজগুলা করব দুনিয়ার, কিভাবে এই রমজান মাসে দুনিয়ার কাজগুলার মাঝে মাঝে আমি আমার পরকালের কাজগুলাও করতে পারি। সুবহানাল্লাহ। এখন থেকে যদি আপনি আপনার মতো করে একটা প্ল্যানিং নেন, 100 না পারেন, 80 তো পারবেন। আচ্ছা জান 80ও পারবেন না, 50 তো পারবেন। তাহলে অন্য রমজানের তুলনায় যদি এটাতে 50ও পারেন, আল্লাহকে এতটুকু বলতে পারবেন, মওলা আমার কোনো যোগ্যতা নাই তোমাকে রাজি করার মতো, কোনো আমল আমার কাছে নাই, হ্যাঁ তবে চেষ্টা করেছিলাম মওলা, এবার তুমি যদি দয়া করে আহকামুল হাকিমিন না হয়ে রহমানুর রহিম হয়ে যদি একটু মাফ করে দাও, এটাই আমার জন্য বড় পাওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ রুটিন করব তো, ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন, ইনশাআল্লাহ রুটিন করব তো। আর সেই রুটিনটা হবে শুধু আপনি জানবেন আর আপনার রব জানবে। দ্বিতীয় কেউ যেন, জোরে বলেন না, দ্বিতীয় কেউ যেন। কিছু ইবাদত প্রকাশ্যে করতে হয়, যেমন জামাতে নামাজ। কিছু ইবাদত গোপনে করতে হয়, যেটা শুধু বান্দা জানবে আর রব জানবে। কারণ প্রেমের কিছু বিষয় আছে তো, যেটা সবার সামনে করা গোপনে গোপনে। যেমন রাস্তায় হেঁটে যাচ্ছেন, সবাই দেখছে আপনি হাঁটছেন, কথা বলছেন, কিন্তু আপনার দিলে বলছে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ। বন্ধু বলে যে কি কথা বলবি না, বল না, তোরা বল না, আমি শুনতেছি। আল্লাহ 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 আল্লাহ। বন্ধু বলছে ওর মন খারাপ, মনে হয় কথা বলতে চাচ্ছে না, তাক ও কথা না বলুক, আমরা বলছি আল্লাহ 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 আল্লাহ। কদম কদম আগাচ্ছে, প্রতিটা কদমে সওয়াবে সওয়াব হয়ে যাচ্ছে। এবার ঘরে যাওয়ার পরে বললেন, মাওলা এটা যদি একটু পছন্দ হয় কবুল করে নিলে আমি ধন্য হয়ে যাব। ময়দানে দেখবেন বিশাল সওয়াবের পাহাড় হয়ে যাবে। সুবহানাল্লাহ। শেষ একটা নাতে রাসূল পড়ে আমি বিদায় নিচ্ছি, কারো জবান যেন চুপ করে না থাকে, আর আমি যাওয়ার সময় রাস্তাটা একটু করে দিবেন, যেহেতু আমি খুব ক্লান্ত আছি। সবাই মিলে ঈমানে আওয়াজে ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। না আমাকে কিছু বলবো না, আমি আসছি, এটাই যথেষ্ট। ইয়া নবী সবসে আল রানবী সবসে বালা আলামা। আওয়াজটা যেন একদম ফুল ভলিউম হয়, শেষ ভালো যার সব ভালো তার। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। যার যত শক্তি আছে ঈমানি আওয়াজ লাগিয়ে রবের নামের জিকিরে একবার বলেন সুবহানাল্লাহ, আরেকটি ঈমানি আওয়াজ লাগাই বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ, এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সবাই দুই হাত তুলে দেন, দুই হাত তুলে ঈমানি আওয়াজ লাগিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ।